ভোট মিটলেও ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি ছুটি নেননি। এখন সময় পেলেই অঙ্ক কষতে বসছেন। ঝুলিতে কত ভোট আসতে পারে আর কি করে সময় কাটছে। মূলত জুনিয়র্সদেরকেই সামলাতে হয়েছে ওকালতির কাজকর্মগুলো। তো আমি তো আমার জুনিয়রদের কাছে কৃতজ্ঞ, তারা এই কয়েকটা দিন তারা সামলে নিয়েছে। একদিকে ভালো, তারা এই কটা দিন যথেষ্ট স্বাবলম্বীও হতে পেরেছে। না, আমি কোর্টে যাব 4 তারিখের পরে। মিডিয়েটে গেলে আবার কোর্টে যাওয়ার পেটে তো দিতে হবে। আমরা তো আর চুরি ছেঁচড়ামির মধ্যে নেই, আমাদের তো রোজগার করেই খেতে হবে। এখন ওকালতিটা না করলে তো খেতে পাবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে 4 তারিখের পরে আবার কোর্টের কাজ, চেম্বার, এগুলো সব আবার রিজিউম করবো। মাস 6 ধরে একটা স্ট্রিক্ট ডায়েটে চলছিলাম। ভোটের ফলে যেটা হয়েছে, খাওয়া দাওয়ারও কোনো নিয়মকানুন কিছু থাকেনি। 4 তারিখের পরে সেটা আবার একটা ছকে ফেলে সেই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা দিকে চিন্তাভাবনা আছে। মোটামুটি দেখা যাক, সব কিছু ঠিকঠাক থাকলে আবার মানে ঈশ্বরের আশীর্বাদে ভোটে জেতার পরে ওইটাও একটা দিক থাকবে, পেশাগত দিকটাও থাকবে, সবটাই মিলিয়ে মিশিয়ে চলা হবে। যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পেশায় আইনজীবী। ভোট শেষে এখন তিনি ব্যস্ত দলের কাজ ও পড়াশোনা নিয়ে। আমি যেটা নিজে জীবনচর্যায় বিশ্বাস করি, বলতে আমার যে কাজ সেটা করলাম, তারপরে কি হবে তা নিয়ে ভাবি না। আমি এখন তৈরি হচ্ছি, আমাকে ভুবনেশ্বরে যেতে হবে একটা সেমিনারে, 10 তারিখে যেতে বলেছে ওরা, সেটা নিয়ে পড়াশোনা করছি। চিন্তা করছি, যা হয়তো হয়ে গেছে, চিন্তা কি বলতো, এখন তো চিন্তা করে কোনো চেঞ্জ হবে না। যেটা ব্যালট বাক্সে চলে গেছে, তো চ্যাপ্টার ইজ ক্লোজড। তো এই নিয়ে ফালতু ভেবে সময় নষ্ট করে দাও। কিন্তু বলতে কি, আমরা তো 24/7 কাজ করালো আমাদের। যেদিন ভোট শেষ হয় তারপরের দিন থেকে নেক্সট ভোটে আমি প্রিপারেশন শুরু করি, কোথায় ঘাটতি, কোথায় এবার কাউন্টিংয়ের কাজ শুরু হয়েছে। কিছু কিছু আজকে বুদ্ধ পূর্ণিমা জন্যে কিছু কিছু মন্দিরে যেতে হয়েছে। মোটামুটি ঠিক আছে, একটু ঘুম পাচ্ছে, মানে 1-1.5 মাস ঘুম হয়নি, তারপরে একটা ঘুম ভাব সবসময় থাকছে। এখন সারাদিন কাটছে কিভাবে? সারাদিন তো আজকে সকাল থেকে বেরিয়েছি, আবার এখানে এসছি। আমার কিছু কাজ ছিল, আমাদের পার্টি মিটিংও আছে একটা। এটা আমাদের রেগুলার কোর্স আছে, কোনো নতুন ব্যাপার নেই। বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর দলের অন্যতম কনিষ্ঠ প্রার্থী। তবে দায়িত্ব এতটুকু কম নয়। স্কুল কলেজের পরীক্ষার মতোই কি টেনশন হচ্ছে ভোট পরীক্ষাতেও? অনেক কঠিন, মানে বলতে পারি সময় কাটছে না। এতদিন ধরে মানুষের মধ্যে ছিলাম, প্রায় 1.5 বছর বলতে পারি। এখন হঠাৎ করে 2 দিন আমি একদম ফ্রি বসে আছি, এবং 1.5 মাস ধরে এতটাই ব্যস্ত, প্রত্যেকটা বাড়িতে যাওয়া হয়েছিল। মানে মন এখনো বাগদায় টানছে যে ওইখানে মায়েদের কাছে যাই, আশীর্বাদ চাই। তাছাড়াও থাকতে হবে, যেহেতু আর 2 দিন আছে রেজাল্টের জন্য। 4 তারিখ, আজকে হচ্ছে 1 তারিখ। তো মানে ফোন আছে, ফোনটা একটু দেখি, নিউজ দেখি কোথায় কি হচ্ছে কি না। মানে আমাদের যারা কর্মীরা আছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে যোগাযোগ রাখছি, কোনো অসুবিধে হচ্ছে কি না, অসুবিধা থাকলে যোগাযোগ রাখবে। এবং বই পড়ছি, যেটা আমি সত্যি খুব অনেকদিন, মানে রাজনীতিতে আসার পরে বই পড়া ভুলেই গেছে, একদম সময় আমি পেতাম না। কিন্তু এই 2 দিনে বই পড়েও আমি খুব পিসফুল মাইন্ডে আমি পড়তে পারছি। এটাই আমার দিনের রুটিন। জেতার ব্যাপারে আমি জানি যে আমি উপনির্বাচনে জয়লাভ করেছিলাম এবং খুব কম দিনের জন্য বিধায়ক হতে পেরেছি, এবং এই 1.5 বছরে আমি বাগদার মেয়ে হয়ে উঠে পড়েছি। এটা আমি এই ইলেকশনের সময় আমি জেনেছি যে মায়েরা কিভাবে আমাকে আশীর্বাদ করছে, নিজের মেয়ের মতন মেনে নিচ্ছে। এবং শুধু সময়ের অপেক্ষা, 2 দিন আছে, আপনারা জেনে যাবেন সবুজ আবির বাগদা বিধানসভা খেলছে এবং খেলবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।